অবিনাশ মিত্র সাধারণ মানুষের সবকিছু বিনাশ করে দিয়েছেন। গ্রামবাসীর সরলতার সুযোগ নিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। নাম সর্বস্ব সমিতির মাধ্যমে টাকা নিয়ে পথে বসিয়েছেন সবাইকে। হার্ট ভিশন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান খুলে তাতে চটকদার বিজ্ঞাপন দিয়ে এই অপকর্ম করেছেন অবিনাশ। মানুষের কোটি কোটি টাকা মেরে দিয়ে অনেক দিন উধাও থাকলেও হঠাৎ করেই প্রকাশ্যে এসেছেন অবিনাশ। তবে এবার সমিতির পরিচালক হিসাবে নয়, তার আবির্ভাব ঘটেছে বিশাল ধর্মগুরু হিসাবে। সেই সঙ্গে নামের শেষের মিস্ত্রি বাদ দিয়ে নিজে নিজে বসিয়ে নিয়েছেন মিত্র। হয়ে গেছেন অবিনাশ মিস্ত্রি থেকে ধর্মগুরু অবিনাশ মিত্র। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সম্প্রতি নতুন পরিচয়ে প্রতারক অবিনাশ হিন্দু ধর্মাবলম্বীদের নেতা হিসেবে সাক্ষাৎকার দিয়েছেন গণমাধ্যমে, যা দেখার পর তোলপাড় শুরু হয়েছে পিরোজপুরের নেসারাবাদ উপজেলার তার নিজ গ্রাম মাদ্রা ঝালকাঠি গ্রামে। নিজ সম্প্রদায়ের মানুষকে নিঃস্ব করে একজন প্রতারক কিভাবে ধর্মগুরু হলেন তা নিয়ে প্রশ্নের জট বেঁধেছে গ্রামবাসীর মধ্যে। অবিনাশ মিস্ত্রি মাদ্রা ঝালকাঠি গ্রামের মৃত অজিত মিস্ত্রির ছেলে। তার বিরুদ্ধে সমিতির নামে গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাতের ঘটনায় মামলাও বিচারাধীন। তার স্ত্রী একটি হাসপাতালের নার্স। গ্রাম থেকে নিজ ধর্মের মানুষদের অর্থ আত্মসাতের পর ঢাকায় আত্মগোপন করেন তিনি। অবিনাশ এখন রাজধানীর রমনার হরিচাঁদ মন্দিরের সহ সম্পাদক। জানা গেছে 2012-13 অর্থ বছরে মাদ্রা ঝালকাঠি গ্রামের মাদ্রা বাজারে একটি ঘর ভাড়া নিয়ে সমিতির কার্যক্রম শুরু করেন অবিনাশ। প্রথম দিকে বেশ ভালোভাবেই চলছিল সমিতির কার্যক্রম, ফলে ধীরে ধীরে বাড়তে থাকে সমিতির সদস্য সংখ্যা। গ্রাহকদের কাছ থেকে কিস্তির টাকা আদায়ের পর 5 কোটির উপরে টাকা হাতিয়ে প্রথমে অবিনাশ এবং পরে একে একে আত্মগোপনে চলে যান সমিতির সব কর্মকর্তা। সব গরিব লোকদের অনেক টাকা পয়সা এই সমিতিতে আছে, সেই টাকা আত্মসাৎ করিয়া এখান থেকে সে ঢাকা উঠছে। ঢাকা ওঠার পরে সে এখন ধর্মীয় আমাদের নেতা সাজছে। 5 বছর মেডি রাখছি, তারপর তারও 4-5 বছর বেশি হয়ে গেছে, মানে টাকার ম্যাচ শেষ হয়ে গেছে। এখন পান না কি কারণে? এই আজকে দেবে কালকে দেবে এইটা জানি, এইটাই খালি বলকে যাই, আই আই হেড দেখা পাই না। এখন পর্যন্ত এদের উপস্থিত করা যায় নাই। কারণ কি না, যে কোনো এদের ভিতরে কারণ আছে, এরা উপস্থিত হবে না কেন? কারণ তো আছে, হ্যাঁ আছে, থাকতে পারে। ভুক্তভোগীরা জানান, অবিনাশ সমিতির দায়িত্ব নেয়ার পর থেকেই সমিতিতে গ্রাহকদের সঙ্গে প্রতারণা শুরু হয়। শত শত গ্রাহকের টাকা তারা আত্মসাৎ করেছে। এসব গ্রাহক কষ্টে থাকলেও অবিনাশরা এলাকা ছেড়ে পালিয়ে ভালো আছেন। এখন তারা শুনছেন প্রতারক অবিনাশ নাকি সনাতনীদের ধর্মগুরু হয়েছে। ঘর তালা অবস্থায় আছে এবং যারাই কই এই 8 জনেরা এনজিওর মালিক, যারাই কই কেউ কয় না যে আমি দিমু আনাইলে ও দেবে, এরাও কয় না কোনো সময়। তারা খুব খারাপ অবস্থানে আছে এবং তারা কি টাকা পয়সা পাবে কি পাবে না তারা জানি না, কিন্তু এরা প্রত্যেকটা লোক ভালো অবস্থানে আছে এবং ভালোভাবেই আছে। এদেরকে ঠকাইয়া আমরা ফিক্সড ডিপোজিট করছি, তা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, সে টাকা দেবে দেবে বলে দেয় নাই। সমিতির কর্মচারী হিসাবে 6 মাস চাকরি করেছেন স্থানীয় বরুণ কান্ত্রি মিস্ত্রি। তিনি জানান, এলাকার মানুষ প্রতারিত হয়েছে। তিনি নিজেও সমিতিতে বিনিয়োগ করে প্রতারণার শিকার। একজনের দোষ আরেকজনের মাথায়, আরেকজনের দোষ আরেকজনের মাথায় করিয়ে এই সমিতির আজকের এই দুরবস্থা এবং তার জন্য প্রতারণার শিকার হয়েছে এলাকার কম বেশি মানুষ। আমি কাজ করার পরও এখনো টাকা পয়সা সমিতিতে পাই, যেটা আমি নিতে পারি না, আমাকেও দেয় না এরা। এ বিষয়ে অবিনাশের বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ছোট ভাই অনিমেষ মিস্ত্রি জানান, সমিতিতে 10 জনের মধ্যে একজন ছিলেন অবিনাশ। তিনি কখনোই সমিতির সভাপতি ছিলেন না জানিয়ে তার ভাইয়ের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন অনিমেষ। এমনকি কেউ প্রমাণ দেখালে তা তিনি পরিশোধ করবেন বলেও জানান। আর ছেলের অপকর্মের দায় নিতে নারাজ মা প্রভারানী মিস্ত্রিও। সে তো দেশে ছিল না, ওই নামই মাঝে মাঝে ওই মাসে 2 মাস অন্তর বাড়ি যেত, 1 দিন 2 দিনের জন্য। এই পাওনাটা হেদার তো কোনো ডকুমেন্ট নাই, সে তো কেউ টাকা আনেও নাই আর কেউকে টাকা দেও নাই। আমি এ সম্বন্ধে কিছুই জানি না। আপনি তো মা, আপনার সাথে কখনো কিছু শেয়ার করেন নাই? না, আমার সাথে কোনো শেয়ার করে নাই। মানে যারা টাকা পায় তারা কি আপনার কাছে আসে? আমার কাছে আসেও না।
জানা গেছে সমিতিতে প্রতারণার অভিযোগে মামলা করেন সঞ্জয় বোরাল নামের একজন শিক্ষক। সমিতিতে তার 7 লাখ টাকা জমা ছিল। 2022 সালের 13 ডিসেম্বর মামলার তদন্ত প্রতিবেদন জমা পড়ে। ওই প্রতিবেদনে সমিতির সভাপতি অবিনাশ মিস্ত্রি, পরিচালনা সদস্য অনুপ মিস্ত্রি এবং রথিন হালদারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রমাণ মেলে। সুরজ আহমেদ, কালবেলা।